বিয়েবাড়ির সুস্বাদু গরুর মাংস, খাসির রেজালা, চিকেন রোস্ট কিংবা সুগন্ধি বিরিয়ানি, নাম শুনলেই জিভে জল আনা সেই সব মুখরোচক খাবারই পাবেন কম দামে রাস্তার ধারে। কিন্তু যদি জানতে পারেন কয়েক ঘন্টা আগেও সেই খাবার কারো প্লেটের অবশিষ্ট ছিল আর নোংরা পানিতে ধুয়ে আবার নতুন করে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। রাজধানী মিরপুরে প্রতিদিন বিকেলের পর এমনই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে, যেখানে বিয়েবাড়ি ও বিভিন্ন কমিউনিটি সেন্টারের অবশিষ্ট খাবার প্রকাশ্যেই বিক্রি হচ্ছে শত শত মানুষের কাছে। কখনো নোংরা হাত দিয়ে তুলে দেওয়া হচ্ছে খাবারের থালায়, কখনো আবার সেই খাবারই নোংরা প্লাস্টিকে করে বিক্রি হচ্ছে কেজি দরে। মিরপুর ১ নম্বরে শাহ আলী মাজার গেটের সামনে এবং শাহ আলী মহিলা কলেজ সংলগ্ন এলাকায় বিকেল গড়াতেই সারি সারি ভ্যান গাড়িতে সাজানো হয় এসব খাবার। একই চিত্র দেখা যায় মিরপুর ১১ নম্বরের পিএসসি মন্দিরের সামনেও। বিক্রেতাদের দাবি, বিভিন্ন বিয়েবাড়ি, অলিমা অনুষ্ঠান ও বড় আয়োজন থেকে খাবার সংগ্রহ করে আনা হয় এখানে। তবে বাস্তবতা বলছে ভিন্ন চিত্র। শুধু বেঁচে যাওয়া নয়, অনেক ক্ষেত্রে অতিথিদের প্লেট থেকে ফেলে দেওয়া কিংবা টেবিলে পড়ে থাকা খাবারও চলে আসে এই বাজারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এসব খাবার বিক্রির আগে সেগুলোকে বড় বড় ড্রামে একত্র করা হচ্ছে। সেখানে জমে থাকা নোংরা ও বাসি পানির মধ্যেই খাবার ধোয়া বা পরিষ্কার করা হচ্ছে। এরপর পলিথিনে ভরে কিংবা খোলা পাত্রে সাজিয়ে বিক্রির জন্য রাখা হয় সেগুলো। অবিশ্বাস্য হলেও সত্য, এই বাজারে বিয়েবাড়ির গরুর মাংস বিক্রি হয় কেজি প্রতি প্রায় ৫০০ টাকায়, খাসির মাংস ৭০০ টাকায় এবং বিরিয়ানি ১৫০ থেকে ২০০ টাকায় ছোট ছোট প্যাকেটে। কম দামে শাহী খাবারের স্বাদ পাওয়ার আশায় প্রতিদিন অসংখ্য নিম্ন আয়ের মানুষ এবং কৌতূহলী ক্রেতা ভিড় করেন সেখানে। তবে অনেকেই জানেন না খাবারগুলো কতক্ষণ আগে রান্না হয়েছিল, কোথায় সংরক্ষণ করা হয়েছিল কিংবা কত জনের হাত ঘুরে তাদের কাছে পৌঁছেছে। রাস্তার ধুলোবালি, গাড়ির ধোঁয়া, মাছি আর খোলা বাতাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকা এসব খাবার দেখতে যতটা আকর্ষণীয়, বাস্তবে ততটাই ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রান্না করা খাবার দীর্ঘ সময় অনিরাপদ তাপমাত্রায় পড়ে থাকলে তাতে দ্রুত ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্ম নেয় এবং সঠিকভাবে সংরক্ষণ না করলে সালমোনেলা, কোলাই সহ নানা ক্ষতিকর জীবাণু খাবারে ছড়িয়ে পড়তে পারে। এসব খাবার খাওয়ার ফলে ফুড পয়জনিং, ডায়রিয়া, আমাশয়, বমি, গ্যাস্ট্রিক এবং মারাত্মক পেটের সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষের জন্য এই ঝুঁকি আরও বেশি ভয়াবহ হতে পারে। অথচ এসব খাবার বিক্রির ক্ষেত্রে নেই কোনো স্বাস্থ্যবিধি, নেই কোনো সরকারি নজরদারি কিংবা মান নিয়ন্ত্রণের ব্যবস্থা। একদিকে অপচয় হওয়া খাবার পুনর্ব্যবহারের যুক্তি, অন্যদিকে মানুষের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তা। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে মিরপুরের ফুটপাত যেন প্রতিদিন এক নীরব বিপদের বাজারে পরিণত হচ্ছে।